নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে ব্রেকিং 12টায় রয়েছে আমি সঞ্চিতা, এবং ব্রেকিং 12টায় অত্যন্ত চাঞ্চল্যকর খবর একটা আমরা আপনাদের জানাবো। ফের বিতর্কের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করলেই চলে যাওয়া যাচ্ছে পর্নোগ্রাফিক সাইটে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়। অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে অ্যাডমিশন ট্যাগের মধ্যে রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং সেখানে যখন ক্লিক করা হচ্ছে সেই সাইটটা তখন চলে যাচ্ছে সরাসরি পর্নোগ্রাফিক একটি সাইটে। আরো একবার আপনাদের জানাই, ফের বিতর্কের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেখানে নেভিগেশন, সেখানে নেভিগেশনে গিয়ে অ্যাডমিশনে যখন ক্লিক করা হচ্ছে সেখানে রুলস এন্ড রেগুলেশন রয়েছে। সেখানে ক্লিক করা হলে একটা পর্নোগ্রাফিক সাইট নজরে আসছে, পর্নোগ্রাফিক সাইট খুলে যাচ্ছে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল তিনি দেখিয়েছেন কিভাবে ক্লিক করলেই একেবারে সরাসরি পর্নোগ্রাফিক সাইটে চলে যাচ্ছে, আমরা দেখব। নতুন করে সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার বিতর্ক ছড়ালো ওয়েবসাইট হ্যাকিং নিয়ে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে লিংক চলে যাচ্ছে সরাসরি একটি পর্নোগ্রাফিক সাইটে। কিভাবে ঘটছে এই ঘটনা সেটাই সরাসরি দেখাবো। একেবারে লিংকে ক্লিক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির মেইন পেজে ঢোকার পর যে হোম পেজ আসছে তা বিশ্ববিদ্যালয়ের হোম পেজেই রয়েছে, কিন্তু তারপর ট্যাগের অ্যাডমিশন ট্যাগে গিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন, যে অ্যাডমিশন ট্যাগ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার নিয়ম কানুন জানা যায়, সেখানে ক্লিক করলেই সরাসরি চলে যাচ্ছে একটি পর্নোগ্রাফিক সাইটে। পর্নোগ্রাফিক সাইট এক্স পর্নো, এটা ট্যাগ হয়ে যাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেখান থেকে ভর্তির নিয়ম কানুন জানা যায়, সেই মেটা ট্যাগে গেলে পর্নোগ্রাফিক সাইটে ঢুকে যাচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলুষিত করার জন্যই কি এই হ্যাকিং? কোন চক্র কাজ করেছে? এর আগে বেশ কয়েকবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাইট হ্যাকিং নিয়ে সংবাদ শিরোনামে এসছে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু নতুন করে কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে ঋত্বিক মন্ডল, 24 ঘন্টা। আমাদের প্রতিনিধি ঋত্বিক যেমনটা দেখালো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়, সেই ওয়েবসাইটে, সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেখানে ক্লিক করলেই চলে যাওয়া যাচ্ছে পর্নোগ্রাফিক সাইটে। চাঞ্চল্যকর এই ঘটনা, এবং এই ঘটনা ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে চলে এসেছে দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়। অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে অ্যাডমিশন ট্যাগ, তার মধ্যেই রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন, যেখানে যখন ক্লিক করা হচ্ছে, ক্লিক করলেই তা চলে যাচ্ছে পর্নো সাইটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়, সেখানে রুলস এন্ড রেগুলেশন সাইট, এবং সেখানে ক্লিক করলেই পাওয়া যাচ্ছে পর্নোগ্রাফিক ছবি, যেটা ঋত্বিক আমাদের প্রতিনিধি যেটা আমাদেরকে দেখালেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সত্যি কি এর পেছনে কোনো চক্র রয়েছে, কোনো ষড়যন্ত্র রয়েছে, যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সরাসরি চলে যাচ্ছি নিউজ রুমে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল। ঋত্বিক, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় একের পর এক হোক কলরব আমরা দেখলাম, স্যানিটারি বিতর্ক দেখলাম, এবং এখন যে সাইবার ক্রাইম বলা যেতে পারে যে বিষয়টা উঠে আসছে, যেভাবে পর্নোগ্রাফিক সাইট দেখতে পাওয়া যাচ্ছে রুলস এন্ড রেগুলেশন ক্লিক করলে, কেন হচ্ছে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কি জানা যাচ্ছে? ঘটনা উদ্বেগজনক, ঘটনা লজ্জার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের হোম পেজ, তার সাইট, সেই সাইটে লগ ইন করলে তার যে নেভিগেশন পেজ রয়েছে, অ্যাডমিশন পেজের ট্যাগে গিয়ে মেটা ট্যাগের রুলস রেগুলেশন, অর্থাৎ যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম কানুন জানা যায়, সেখানে ক্লিক করলে একটি পর্নোগ্রাফিক সাইটের মেটা ট্যাগে লিঙ্ক হয়ে যাচ্ছে। কিভাবে এটা হয়েছে? মনে করা হচ্ছে যে সেই মেটা ট্যাগের লিঙ্ক কিভাবে এলো তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। এর আগে কিন্তু বহুবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সমালোচনার মুখে এসেছে। এক সপ্তাহ হয়নি স্যানিটারি ন্যাপকিন বিতর্ক, তার যে প্রতিবাদের ধরন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পর্নোগ্রাফিক লিঙ্ক, এটা কিভাবে সম্ভব সঞ্চিতা? একটু যদি বোঝার একটু যদি ব্যাপারটা দেখার চেষ্টা করি, যে মেটা ট্যাগ যেটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাডমিশন পেজ, তাতে ক্লিক করলে চলে যাচ্ছে একটি পর্নোগ্রাফিক সাইটের লিঙ্ক, যেটা
ফলে এটা কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হতে পারে। শুধু ওই পেজ নয়, একাধিক পেজ যেগুলো হাইট রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি ওই পেজে গিয়ে। এটা একেবারে অনলাইনে অনিয়ার রয়েছে ঘটনাটা। একটা বিষয় যেটা একটা আলোকপাত করা, যে সমালোচনার দিকে যে বিষয়টা উঠে আসছে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পেজ রয়েছে তার মধ্যে ঋত্বিক, আমি তোমার কাছে ফিরছি। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যে ঘটনাটি ঘটেছে, প্রথম সারির বিশ্ববিদ্যালয়, সেখানে ওয়েবসাইট, তার অ্যাডমিশন ট্যাগ, তার মধ্যে রয়েছে রুলস এন্ড রেগুলেশন, সেখানে ক্লিক করলে চলে যাচ্ছে তার পর্নো সাইটে, কি বলবেন? প্রথমেই বলছি যে আমি খবর পাওয়ার পরে আমাদের যে অফিসার আছে তাকে আমরা জানিয়েছি ইমিডিয়েট রিকোয়েস্ট হচ্ছে, এবং আমরা যথারীতি এটা পুলিশকে ইমিডিয়েট জানাবারও বন্দোবস্ত করছি। এই সাইটগুলো কারা দেখেন প্রদীপ বাবু? আমাদেরই ইনফরমেশন সায়েন্টিস্ট এইগুলো লক্ষ্য রাখেন, কিন্তু সাইটে এটা বাইরে থেকেই নিশ্চয়ই হ্যাক হয়েছে দেখা যায় দেখতে। কিন্তু প্রদীপ বাবু, এরকম ঘটনা যে ঘটলো, এরকম একটা প্রথম সারির বিশ্ববিদ্যালয়, আরেকটু কি সতর্ক হওয়া যেত না? সতর্ক হওয়ার যথেষ্ট রকম বন্দোবস্ত আছে, তা সত্ত্বেও যখন হয়েছে আমরা পুলিশের সাথে কথা বলে বন্দোবস্ত নিচ্ছি। প্রদীপবাবু, আর একটা প্রশ্ন আমার, যে প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, তিনি যখন হোক কলরব হয়েছিল তখন কিন্তু তিনি তার অ্যাড্রেসিং পেজে লিখেছিলেন আই এম সরি, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন এই পেজটা হ্যাক করা হয়েছে, এবং এরপরও কেটে গেছে অনেকটা দিন, এবং আজকেও সেক্ষেত্রে আপনি বলছেন হ্যাক করা হয়েছে। তাহলে সাইবার সিকিউরিটি করা হলো না কেন? সাইটের সিকিউরিটি যা যা বন্দোবস্ত আছে আমরা দেখে নিচ্ছি যে আর কিছু করণীয় আছে কিনা, কারণ আমরা যথেষ্ট এ ব্যাপারে ওয়াকিবহাল, একটু দেখে নিচ্ছি। মিস্টার ঘোষ, যাদবপুরের মতো একটা বিশ্ববিদ্যালয় বারবার বিতর্কের কেন্দ্রে জড়িয়ে পড়ছে, এটা তো খুব উদ্বেগজনক ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষেত্রে, এটা খুব লজ্জারও তো। প্রথমেই বলি যে এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে এটার সম্পর্ক নেই, যারা করছে বরঞ্চ তাদেরকে আমরা ঘৃণা করি, নিন্দা করি, কারণ এই জাতীয় কাজটা যাদবপুর ইউনিভার্সিটিকে কেউ না কেউ কলুষিত করবার চেষ্টা করছে, সেটাকে আমরা দেখছি। বলছেন ভবিষ্যতের সঙ্গে জড়িত নেই, কিন্তু একটা অ্যাডমিশন পেজ, মানে নেভিগেশনে গিয়ে অ্যাডমিশন, যেখানে মানুষ ছাত্রছাত্রীরা তারা ভর্তি হওয়ার জন্য দেখবে যাদবপুরের সাইটটা, সেখানে এই ধরনের একটা পর্নোগ্রাফিক সাইট খুলে যাচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। তো আমরা তো উদ্বেগজনক বলেই তো আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রদীপ ঘোষ, যাদবপুরের রেজিস্ট্রার, তার সঙ্গে এতক্ষণ আমরা টেলিফোনে কথা বললাম। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। ঋত্বিক, যেটা তুমি জানাচ্ছিলে যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেটা একটু বিস্তারিত জেনে নিতে চাইবো তোমার কাছে। দেখো, একটা জিনিস বলে দিই যে প্রদীপ বাবু যেটা দাবি করলে প্রথমেই, যে ঘটনা হ্যাকিং করে করা হয়েছে, কিন্তু আদতেও কি এটা সম্ভব, এটা আদৌ হ্যাকিং হয়েছে কিনা তার জন্য কিন্তু তদন্ত করা দরকার। যেটা আমরা দেখেছিলাম যে এর আগে যখন ভিসির পেজে লেখা হয়েছিল আই এম সরি, এবং তা নিয়ে বিতর্ক যখন হোক-কলরব আন্দোলন চলার সময়, তখন কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছিল সেটা হ্যাক করে করা হয়েছে। তারপরেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাইটের সাইবার সিকিউরিটি বাড়ানোর কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটা যে কোনোভাবেও নিরাপত্তা বাড়ানো হয়নি, সেটাই কিন্তু প্রমাণ করলো আজকের ঘটনা। খুব উল্লেখযোগ্য যে একাধিক স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির দিন এগিয়ে আসছে। ফলে ছাত্রছাত্রীরা যারা রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে ইউনিভার্সিটির সাইটে ঢুকবেন এবং তারা দেখবেন যে বিশ্ববিদ্যালয় এই প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম কানুন কি রয়েছে, যখনই তারা ঢুকছেন তখন কিন্তু চলে যাবে সরাসরি একটি পর্নোগ্রাফিক সাইটে। ফলে কি সম্মানহানি করার, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য কারা এটা চক্রান্ত করে করলো, একাধিক বিতর্কের বিষয় কিন্তু উঠে এসেছে। খুব গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়ের খবর সামনে আনার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিলেন এটা হ্যাক করে করা হয়েছে, কিন্তু এটা বলা কিন্তু এক্ষুনি এটা একটু স্পষ্ট করতে চাইবো ঋত্বিক, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু প্রদীপ বাবু যেরকম 24 ঘন্টাকে সরাসরি প্রতিক্রিয়া জানালেন যে হ্যাক করে করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ, তদন্ত করতে হবে যে টেকনিক্যাল কোথায় এরর হয়ে গেল। আমি তোমার কাছে ফিরছি, তুমি আমাদের সঙ্গে থাকো। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি, তিনি জানাবেন যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটনাগুলো ঘটছে, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্রের কাছ থেকে। রঞ্জিতা, একটা কথা বলি, এটা হ্যাক হয়েছে কিনা সেটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আমরা যাদবপুর ওয়েবসাইটের বিভিন্ন যে ঠিকঠাক রয়েছে, কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে যে এখানে যে যাদবপুর ওয়েবসাইটে যে নেভিগেশন আছে তার অ্যাডমিশনের আন্ডারে যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে, সেখানে ক্লিক করলে একটা পঞ্চায়েত খুলছে, কিন্তু আমি টেকনিক্যালি বলতে পারি যে এখানে অনেক পঞ্চায়েত যেগুলো হাইড করা রয়েছে,
হতে পারে যে এটা এখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই লিঙ্কটা করা আছে, যেটা অ্যাডমিশনের ভেতরে রুলস এন্ড রেগুলেশনের যে ক্লিক করলে যে লিঙ্কটা পাওয়া যাচ্ছে সেটা ওপেন করা রয়েছে। হতে পারে পরবর্তীকালে কোনো না কোনো ভাবে ওই লিঙ্কগুলোকে ওপেন করতে পারে, এটা হতে পারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কিন্তু একটা প্রশ্ন উঠেই আসছে যে এই ওয়েবসাইটটা, যাদবপুর ওয়েবসাইটটা যারা মেনটেন করছে, হতে পারে থার্ড পার্টি বা যাদবপুরের কোন কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে ওয়েবসাইটে মেনটেন করছি, তাদের মাধ্যম দিয়েও এটা করতে পারে, এটা উদ্দেশ্য প্রণোদিত হবে। তাদের কারণে লিঙ্কগুলোকে দেখে মনে হচ্ছে এটা জাস্ট বসানো। এটা হ্যাক হলে মানে কোনো ওয়েবসাইট যদি হ্যাক হয়, তারা অন্তত কনসিডার বা লিখে দেওয়া হয় যে এই ওয়েবসাইট হ্যাক হয়েছে, অ্যাক্সেস করা যেতে পারে না, কিন্তু এই ওয়েবসাইট অ্যাক্সেস করা যেতে পারে। মানে যেখানকার যাদবপুর ওয়েবসাইটের নিজস্ব যাদের ওয়েব সেল থাকা বা থার্ড পার্টিতে যদি করে থাকে, তারা নিজস্ব এটা মেনটেন করতে পারছে, এটা সম্ভবত আমার মনে হয়। হ্যাঁ, এটাই আমার দেখে মনে হচ্ছে। সোমনাথ, হ্যাক হয়েছে এটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তাই তো? কিন্তু যারা একদমই বোঝা যাচ্ছে না, এটা বলা যেতে পারে না হ্যাক হয়েছে কিনা। তাহলে কিভাবে সাইটটা চলে এলো? হ্যাক হলে একটা কথা বলি, হ্যাক হলে তারা কিন্তু আর অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এটা একটা মানে যে কোনো একজন যারা হ্যাক করবে তাদের হাতেই সবকিছু চলে আসবে, সেগুলো করতে পারবেন। তাহলে এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে যারা মেনটেন করছে তাদের কোথাও হাত চলে যাচ্ছে কি কি বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে? হ্যাঁ, প্রাথমিকভাবে এটা বলা যেতে পারে যে এখানে তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এটা। সোমনাথ, তোমার কথাটা ঠিক স্পষ্ট বোঝা গেল না, প্লিজ একবার বলো। না, আমি বলছি যে এইখানে যেগুলো লিঙ্কগুলো দেওয়া হয়েছে, যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে যারা মেনটেন করছে ওয়েবসাইট, তাদের মাধ্যম দিয়ে এটা হতে পারে যে তারাই এই লিঙ্কটা কোনোভাবে করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এটাই আমি বলতে চাইছি। এটা হ্যাক হওয়ার এখনো পর্যন্ত প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এটা হ্যাক নয়। কারণ তুমি যেটা বলছো, হ্যাক যদি করা হতো তাহলে অ্যাক্সেস করা যেত না। অ্যাক্সেস করা যেত না। ধন্যবাদ তোমাকে। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি, তিনি আমাদেরকে স্পষ্ট করলেন যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে। যদিও সোমনাথ আমাদেরকে যেটা প্রাথমিকভাবে জানালো যে এটা হ্যাক করা হয়েছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত এই সাইটে অ্যাক্সেস করা যাচ্ছে। আমি আরেকবার ঋত্বিকের কাছে চলে যাব। ঋত্বিক, বারবার যেভাবে আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বিতর্কের শিরোনামে চলে আসছে, এবং এবার যেভাবে বিতর্কটা সামনে চলে এলো, পর্নোগ্রাফিক সাইট চলে আসছে এবং অ্যাডমিশনের জায়গাটায় ক্লিক করলে ভাবমূর্তির ক্ষেত্রে একটা তো অত্যন্ত উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়। ঋত্বিক, দেখো, আমাদের টেকনিক্যাল স্টাফ, টেকনিক্যাল এক্সপার্ট সোমনাথ যেটা বললো যে আপাতত প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে না সাইটটি হ্যাক হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে এই সাইটের রক্ষণাবেক্ষণ এবং আপডেটের দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয়ের হাতে রয়েছে। ফলে একটা এখানেই প্রশ্ন উঠছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রথম সারি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, তার রুলস এন্ড রেগুলেশনের পেজ, অর্থাৎ ভর্তির নিয়ম কানুন যেখান থেকে জানা যাবে, সেই পেজে পর্নোগ্রাফিক সাইটের লিংক দেওয়া রয়েছে। এটা কোনো টেকনিক্যাল এরার নয়। প্রাথমিকভাবে তারাও মনে করছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা করেছে। যে সাইটের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিজের হাতেই রয়েছে, সেখানে কিভাবে এই ঘটনা ঘটলো এটা কিন্তু সম্পূর্ণ একেবারেই। সেক্ষেত্রে রেজিস্ট্রার প্রদীপ ঘোষকে এই প্রশ্নটাই আমি করেছিলাম, কারা কারা মেনটেন করছেন এই ধরনের সাইটগুলোর ক্ষেত্রে, অ্যাডমিশন সাইট, এবং তারা মেনটেন করছেন। সেক্ষেত্রে ওনারা বলেছিলেন একদম ভেতরের লোকজনেরই মেনটেন করছেন। সেক্ষেত্রে এটা উদ্দেশ্য প্রণোদিত যদি হয় সেটা আরো উদ্বেগজনক। প্রত্যেক একেবারে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই যারা সাইট মেনটেন করছেন তারা বিশ্ববিদ্যালয়ের লোক, তারা কর্তৃপক্ষেরই লোক। ফলে সেখানে কোথায় গাফিলতি রয়েছে সেটাকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে খুঁজে বের করতে হবে। এই প্রথম নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিন্তু ওয়েবসাইট এর আগে বেশ কয়েকবার বিতর্কে এসেছে। তারা কিন্তু হ্যাকিং তত্ত্ব সামনে এসে দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের প্রথম সারির একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। সামনে ভর্তির সময় এগিয়ে আসছে। রাজ্যের বাইরে, যেটা আমি আগেও বলছিলাম, যে রাজ্য এবং রাজ্যের বাইরে বহু কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু মুখিয়ে থাকেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়বেন বলে। এমনকি বিদেশ থেকেও কিন্তু বহু ছাত্রছাত্রী, স্কলার তারাও এগিয়ে আসেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে। সেখানে সেই তার ওয়েবসাইটের ভর্তির যে নিয়ম কানুন জানা যাবে যেখান থেকে, সেখানে ক্লিক করলে একটি পর্নোগ্রাফিক সাইটের লিঙ্কে পৌঁছে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ উদাসীন। ফলে এটার কিন্তু তদন্ত করা দরকার, এবং এটা রাজ্যের ভাবমূর্তি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য করা হয়েছে কিনা, কে বা কারা করছে সেটাও কিন্তু খতিয়ে দেখা। একেবারে ঋত্বিক, অত্যন্ত উদ্বেগজনক
চাঞ্চল্যজনক এই খবর আমরা জানালাম ব্রেকিং 12টার শুরুতে। তোমাকেও ধন্যবাদ ঋত্বিক মণ্ডল, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আর একবার আপনাদের জানিয়ে দিই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেখানে ক্লিক করলেই চলে যাওয়া যাচ্ছে পর্নোগ্রাফিক সাইটে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে চলে এসছে দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়। অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন ট্যাগের মধ্যে রয়েছে রুলস এন্ড রেগুলেশন, যেখানে ক্লিক করলেই তা চলে যাচ্ছে পর্নোগ্রাফিক সাইটে। এবং এই গোটা ঘটনার মধ্যে কি কোনো চক্র রয়েছে, কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি বিশ্ববিদ্যালয়ের লোকজনই তার মধ্যে জড়িয়ে রয়েছেন, গোটা বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ব্রেকিং 12টায় সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর থাকছে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।